বন্ধুরা, যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম তারপর থেকে শুরু করে দিলাম। আজকে এই পাড়ার কতগুলো কুকুরকে খাওয়াবো বলেছিলাম তোমাদেরকে, বাঘার উদ্দেশ্যে, বাঘা স্মৃতির উদ্দেশ্যে। সেজন্য এইখান থেকে শুরু করলাম। এই দুটো জন্তুকে তো খাওয়াতেই হবে। এরা না মানে একটা কুমির প্রজাতির কুকুর, মানে সব রকম ইট পাটকেল দিলেও মনে খেয়ে নেবে, এত ওদের পেটে যেন কুমির, মানে সারাদিন খাওয়ালেও ওদের খাওয়া মিটবে না, মানে এরকম এক এক রকম জাত থাকে না কুকুরের। এ ভয় পায় যদি ওর খাবারটাও খেয়ে নেয়। ওরা এতটাই হ্যাংলা প্রজাতির কুকুর, জানো তো, ওদের মানে খাওয়ার সামাল দিতে দিতে ওদের যে যারা নিয়ে এসেছিলো, যে বাড়ির লোকটা, তারা হচ্ছে ফেলিওর হয়ে গেছে। আর প্রতিদিন তো আমরা দুপুরবেলা দিই, তোমরা জানো। কত আনন্দ হতো, ভালো লাগে না, ও কিচ্ছু ভালো লাগছে না, কিন্তু এই দিচ্ছি, এটাই আনন্দ। এখান দিয়ে শুরু করে দিলাম খাওয়ানো, এই দুটো যন্ত্রকে খাইয়ে তারপরে এই দিক দিয়ে যাচ্ছি। এবার এই পাড়ার ভেতর দিয়ে যাব, আর বাড়ির পাশে এই দুটো কুকুরকে তো খাওয়াতেই হবে, সুন্দরী আর এই কালো কুকুরটা। ক বাটি কইদি? 2 বাটি। এক বাটি মনে দাও, 2 বাটি খেতে পারবে? 1.5 বাটি খা। এই ওটা খা। আয় 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 আয়, নাই নাই নাই, ধর 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 ধর। ওই যে দিয়েছে, ওর খাবারটাও খেয়ে নিচ্ছিল। কুকুরদের তো ওইটাই খাবে, টার্গেট। ওটাই জন্যই তো আমি ভয় লাগে আমার। এদিকে আয়, এদিকে আয়। আরে তুমি দাঁড়াও। ওদের মধ্যে প্রচণ্ডভাবে স্বদেশি বিদ্বেষ, আর ওই আমার সামাল দিতে পারি না, আমি তো পারি না। ও যেমন গুছিয়ে বেশ খেতে দেবে, এমনি আমার খুব ভালো লাগে কুকুর, কিন্তু ওই মারপিট করলে তখন একটু ভয় পেয়ে যাই, যদি কামড়ে দেয়। আর ওরা তো বাইরের কুকুর না, ওই জন্য অতটা ট্রেনিং প্রাপ্ত নয়। ও একজনকে দিলে মনে হয় ওদের যে আমাকে মনে হচ্ছে কম দিচ্ছে, ওরা আর অন্যজনেরটা খাই। ছুটে ছুটে আসছে, প্লেটগুলো নিয়ে আসো, খুঁজতে দিয়ে থাকো। একটুখানি হেঁটে গেলাম, এই মেন রোডে চলে এসেছি। ভেবেছিলাম অনেক কুকুরের দেখা পাবো। 3টে প্লেট 3 জায়গায় রাখলে হতো না? আমি দিই বঞ্চ, হচ্ছে না। কতক্ষণ ডাকলাম জানো তো, ও তো ডাকলো, আমি খুব একটা, গলার স্বর আমার খুবই কম, কিন্তু দেখলাম 3টে কুকুর পরপর এলো। ওদেরকে সাইডে খেতে দিয়েছি, এই দুটো কুকুর খেতে দিয়েছি, আর একটা কুকুর না ওখানে ভয় পেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, ওকে ডাকছে ওখানে, আর ওখানে বাড়ির কাজ হচ্ছে তো ভয় পেয়ে গেছে। এই দেখো, অনেকক্ষণ ডাকার পর ওই কিছুতেই এলো না, ভয় পেয়ে গেছে। তখন ও কী করলো, সামনের দিকে একটুখানি বাড়িয়ে দিল, খেয়ে নেবে। আর আশানুরূপভাবে ভেবেছিলাম না, ওইখানে আমার বাবার দোকানের পাশে কত কুকুর শুয়ে থাকে, কিন্তু এই সময়টা অনেক কুকুরকে দেখতে পেলাম না। তো একটুখানি এগিয়ে গেলাম আমাদের এই পুরনো বাড়ির দিকে। এইখানে এই কুকুরটা খুব পুরনো, মানে বয়স হয়ে গেছে অনেক। ও ওই পারে ছিল, তো ও বললো যাকে ওকে পাড়া করবো না, এখন রাস্তার গাড়িগুলো যা করে যাচ্ছে। এই কুকুরটা অনেক পুরনো, বাঘাকে দেখে খুব ভয় পেয়ে যেত। এই কুকুরটার নাম হচ্ছে রবিন। তো আমাদের পাড়ায় আরও অনেক কুকুর ছিল এই সাইডটা, যখন আমরা পুরনো বাড়িতে। কুকুরের দেখা পাওয়া যাচ্ছে না, তাই না? কি? হ্যাঁ বলছি, কুকুর সেরা মনে হয় পাওয়া গেল না। আমাদের দোকানের পাশে দেখলাম না খুব একটা, 3টেখানা কুকুর সে ওদিক দিয়ে আসলো। হ্যাঁ হ্যাঁ, খুব একটা কুকুর সব ভেতরে ঢুকে ঢুকে আছে। রেশনের গলির দিকটা যাব, মণিদিকে নিয়ে, মণিদের অনেক জানাশোনা আছে, দেখি। ভেতরের দিকে অনেক কুকুর থাকে, মানে এই সময়টা খাওয়ার সময় তো অনেক বাড়িতে খাইতে দেখায়। ওই ভেতরের দিকে আরও আছে, ডাকলাম আসলো না, আর আরও কুকুর থাকে অনেক। ওইখান দিয়ে এলাম, অল্প কটা কুকুর দেখতে পেলাম, এই জন্যই উনিদিকে নিয়ে এসছি। ও মেয়ে কুকুর তো, বাচ্চা টাচ্চা হবে মানে, দিয়েছে হ্যাঁ হ্যাঁ, খাওয়ার বেশি।
মিলে ঝুলছে আহারে। কোথায় গেল কুকুরটা, কাল লাল কুকুরটা? চুপ, দেখানোর মতো তো গো। তা ওটা দিয়ে রেখে দাও, পরে খাবে। আমাদের পাড়াটা ছাড়িয়ে আর একটা পাড়া আছে একটু এগিয়ে গেলে, সেখানেও অনেক কুকুর থাকে। তা আমার বর বলল ওদেরকে খাওয়ায়, প্রতিদিন আছে পালা করে, প্রতিদিন দুপুর রাত্রেবেলা খাওয়ানো হয়, মানে আর খেতে পায়। তো ওই জন্য আর ওইদিকে গেলাম না। আমরা যে মানে আয়োজন করেছি তার মধ্যে রাখার চেষ্টা করলাম। আর মনিদির কুকুরটা কি সুন্দর দেখতে, দেখো বেটে খাটো, ওকেও দিয়ে এলাম। আর ও বললো যে এখন খাবে না, কি পনির দিয়ে তো খেয়েছে ভাত, রাত্রেবেলা খেয়ে নেবে। লাঠিটা নাও, না হলে না কথা শোনে না ওরা। হ্যাঁ, লাঠিটা এমনভাবে রেখেছে বার করাই যাচ্ছে, ও দাঁড়িয়ে আছে। লাঠিটা বার করো, লাঠিটা এমনভাবে রেখেছো বার করাই যাচ্ছে না। কাগজ নিয়ে দি। ডাকার সঙ্গে সঙ্গে অনেক কুকুর এসছে বটে, কিন্তু যে পরিমাণ খায় ওরা সেরকমভাবে খেলো না। আর এই কেলু, এই কালু সবার মানে সবাইকে দিলেও ওখান থেকে খাচ্ছে, এত বিরক্ত করছে কুকুরটা। আর খুব বদমাশ আছে। একবার আমরা না যখন নতুন বাড়িতে এসেছিলাম, কি করেছিল জানো, বাঘাকে কামড়ে দিয়েছিল। খুব বদমাশ আছে। তো কি আর, ওরা তো অবলা, ওদেরকে তো সেই বোধ নেই। ওরা মানে একদম অন্য কুকুর দেখলে সজাতি বিদ্বেষ আর কি। কালু আর খাওয়া হয় না, ওখান থেকে খাচ্ছে, সবার ভাত খেয়ে নিচ্ছে। ও এই ওটা খাবি না তুই, ওখানে খা। খেয়েছিস, খা। সবার জায়গা থেকে একটু একটু করে খাচ্ছে এইটা, শয়তানটা এই সবার জায়গা থেকে খাচ্ছে কালুয়াটা। ভয়তে, কুকুরের ভয়তে দেখো বেড়ালটা কেমন ইয়ে করছে, ভয় পাচ্ছে। নখ সাংঘাতিক বেড়ালের, হয়ে গেল একটা কেস কালকে। বেড়ালকে স্নান করাতে গিয়ে পাখিটির যা হলো, মানে বেড়াল একটুখানি আঁচড়ে দিয়েছে, সেটা নিয়ে ইঞ্জেকশন দিতে হবে। সেই বেলেঘাটায় গেল, সুভাষ গ্রামে সেই দৌড়াদৌড়ি কাণ্ড। কালুয়া খুব বদমাশ হয়েছে তুমি, সবারটা খাবে। এরা মনে হয় খেয়েছে জানো তো। ও লাঠিটাই ভুলে যাচ্ছে, ঠিক আছে পরে খাবে। এখন মোটামুটি সবাইকেই বেশ দেওয়া হয়েছে, মাংস ভাত আর একটুখানি পড়ে আছে। একটুখানি ভাত আছে, সেটা দিয়ে দিচ্ছে। আর অল্প একটুখানি রেখে বা কি হবে, দিয়েই দাও। খেয়েও দেখো হয় নাই, যাওয়ার সময় ওদের খাই দিয়ে গেলাম, তাও দেখো ওই দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে দেখো। খাওয়ার জন্য কুমির এতক্ষণ দিয়ে গেল। ওরা দেখো ওদেরকে দিয়ে এলে তো ওরা কি সেরকম ইয়ে করে, এরা যেন খায়, কুমির ধরে করছে, সামাল দিতে পারে না। সর। বাঘা স্মৃতির উদ্দেশ্যে এটা ছিল আমাদের একটা ছোট্ট আয়োজন। তো এইটুকুই আমাদের সামর্থ্যে যেটা মনে হলো সেটাই করলাম বন্ধুরা। আর আমার ভবিষ্যতে এটা আমাদের ইচ্ছে আছে একটা বড় কিছু করার এই অবলা প্রাণীদের জন্য। কি হবে বলো তো, যদিও সামর্থ্য নেই, সাধ্য নেই, কিন্তু ইচ্ছেটা আছে, দেখা যাক। তো এই দেখো, তারপরে মুখ হাত পা ধুয়ে আমি এই বাড়িতে চলে এলাম। মাকে বলিনি যে একসঙ্গে খাবো, জানো তো। কিন্তু কি করে যে বুঝলো বলো তো, এখন 3টে বাজেছিল, দুজনে এখনও কেউ খায়নি।
কিছুই সেরকম হয়নি, কিন্তু তাও একসঙ্গে খেতে বেশ ভালোই লাগে, বিশেষত আজকের দিনে। আজকে তো আমার জন্মদিন। মা জানতো না যে মাদের সঙ্গে আমরা একসঙ্গে খাবো, একসঙ্গে বলতে আমিই খাচ্ছি আর ওর খাবারটা নিয়ে যাব। তো মা জানতো আমাদের খাবারটা করবে, কিন্তু আমি গিয়ে যে এরমভাবে খাবো, মা খুব খুশি হয়েছে। যদিও আয়োজন সেরকম নেই, কিন্তু ওই একসঙ্গে খাওয়া বললাম না, খুব মজা করে খেলাম। নিরামিষ রান্না করেছে, তার সঙ্গে ছিল আলু আর ডিম সেদ্ধ, আলু মাখা ডিম সেদ্ধ আর ফুলকপি দিয়ে তরকারি, পেঁপে ডাল। রান্নাগুলো প্রত্যেকটা খুব সুন্দর হয়েছিল। আমার মা না খুব একটা মশলাপাতি দেয় না, মশলাপাতি খাওয়া বারণ তো, ওই জন্য খুব কম মশলায় রান্নাটা করেছিল, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। আমার মা খুব কম মশলায় খুব সুন্দর রান্না করতে পারে, এটা কিন্তু সবাই পারে না। আর আজকের দিনটা খুব ভালো কেটেছে, কেন বলো তো? এই একসঙ্গে মার সঙ্গে একসঙ্গে খাচ্ছি, এটা ছিল একটা বাবা মার দিক দিয়ে আমার একটা সারপ্রাইজ। আর একটা হলো, এইসব অবলা প্রাণীদের খাইয়ে আমার এত ভালো লেগেছে। শুধু তো এটা বাঘার উদ্দেশ্যে নয়, এটা আমার একটা সুপ্ত বাসনা ছিল যে ওদেরকে খাওয়ানোর একটা ব্যবস্থা যদি করতে পারি, এটা যদি বারবার করতে পারি তো আরও ভালো হয়। কিন্তু ওই যে বললাম, সাধ্য নেই, সামর্থ্য নেই। তো এই দেখো, খাওয়া তো অনেক কথা বলে ফেললাম। আর আমার কর্তার জন্য মা এই টিফিন গাড়িতে ভরে দিল। ও তো ওই রকম, মানে ও কোনোদিন একসঙ্গে খেতে পারে না, এত দেরি করে খেতে। তো বাড়ির দিকে চলে গেলাম বন্ধুরা, বাবা একটুখানি এগিয়ে দিল। ওদের খাবার নয় রে, খাবার নয়, সব সময় খাবারের জন্য দেখো। ওই দে ওই দে ওই দে, লাঠি দিয়ে না মারলে ওদের হবে না, এমন বদমাশি করে না। এই দুটোর জ্বালায় বন্ধুরা অস্থির হয়ে যায়। মারবো না, কিন্তু ওই ভয় দেখাতে হবে, না হলে না পুরো দাঁড়িয়ে মানে জামা কাপড় পুরো নষ্ট করে দেবে। প্রচণ্ড উচ্চটা বলা যায় দুজনকে। সঙ্গে সঙ্গে যাচ্ছে, বাঘার ওখানে যাচ্ছি বন্ধুরা। বাঘার এখানে দেওয়া হয়েছে, ওইখানটা একটু ধূপ জ্বালিয়ে দেবো, ধূপ আর মোমবাতি দেখাবো, আর একটুখানি মিষ্টি দিয়ে আসবো। ছন্ন ছাড়া যেন কিরকম হয়ে গেছে তো, হ্যাংলা তোলা না, মানে পারা যায় না। বাঘার সমাধির উদ্দেশ্যে বন্ধুরা একটুখানি ওর যেটা ভালোবাসে খেতে সেটা দিয়ে আসবো। এটা দুপুরবেলাতেই করতাম, তো দুপুরবেলা তো অন্য কুকুরটা খেয়ে নেবে, এই জন্য রাত্রেবেলা গেলাম ওখানে। এ দেখো ধূপ বাতি জ্বাল যাচ্ছে, ও আর এত কষ্ট লাগছে না, বসে বসে কাঁদছে। এরপরে আমরা একটু চা খেলাম, চায়ের দোকানে দেখো চা খাচ্ছি। তো এখনকার মতো ভিডিওটা বন্ধুরা রাখছি, দুজনের মনই খুব ভারাক্রান্ত হয়ে আছে। টাটা বন্ধুরা।